দর্শক, সাবেক উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটা ভিডিও এবং একটা ছবি, বিমানবন্দরের একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছিল দুদিন আগে। এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একা তিনি ট্রলি ঠেলে যাচ্ছেন, তার ট্রলিটা নেওয়ার কেউ নেই। এবং বিমানবন্দরের একটা ছবিতে দেখা গিয়েছিল তিনি তার মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন এবং সেখানেও তার লাগেজ নেওয়ার মতো কেউ নেই। সেই ঘটনা দিয়ে প্রচার করা হচ্ছিল প্রফেসর ইউনূস দেশের বাইরে চলে গেছেন, কিন্তু আদতে তিনি দেশের বাইরে যাননি, তিনি দেশেই আছেন। এবং তার ওই উপদেষ্টা হিসেবে যে বাড়ি তিনি ব্যবহার করতেন যমুনা, সেই যমুনাতেই আছেন বহাল তবিয়তে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি তো আর এখন প্রধান উপদেষ্টা নেই, তাহলে যমুনার মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তিনি থাকবেন কেন, যেখানে নতুন প্রধানমন্ত্রীর থাকার জায়গা নেই? নতুন প্রধানমন্ত্রী এখনও থাকছেন তার নিজ বাসভবনে। এই প্রশ্নটা উঠেছে, এবং এই প্রশ্নটা যখন উঠেছে, তিনি যখন দেশেই আছেন, যমুনাতেই তাকে রাখা হয়েছে, তখন গুঞ্জন ছড়িয়ে পড়ছে তিনি কি তাহলে পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন? তাকে কি বিএনপি সরকার রাষ্ট্রপতি বানাবে? বিএনপি সরকার কি এত বড় রিস্ক নেবে তার মতো একজনকে রাষ্ট্রপতি বানিয়ে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারার মতো সিদ্ধান্ত? অবশেষে জানা যাচ্ছে প্রফেসর ইউনূস যমুনা আছেন, এবং যমুনা থেকে কবে তিনি বের হবেন, কবে যমুনা ছাড়বেন, সেই ব্যাপারে একটা তথ্য গণমাধ্যমে এসেছে। এবং গণমাধ্যমের সেই নিউজটা আবার ওই সাবেক প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি তিনি তার ফেসবুক ওয়ালে পোস্টও করেছেন, শেয়ারও করেছেন। চলুন একটু জেনে দেখি প্রধান উপদেষ্টা যমুনায় আছেন কেন, কবে ছাড়ছেন তিনি যমুনা, তারেক রহমান যমুনায় উঠছেন কবে, তারেক রহমানকে কেন তার জন্য অপেক্ষা করতে হচ্ছে, কেন বিদায়ের পরদিনই তিনি যমুনা ছাড়েননি। চলুন একটু এই প্রশ্নগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শান্তির দূত প্রফেসর ইউনূসের কথা। শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু গত ১.৫ বছরে বাংলাদেশকে অশান্তির একটা মহানগরীতে পরিণত করেছেন। মবের রাজত্ব কায়েম করে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছিলেন যিনি, তিনি এখনও যমুনায় অবস্থান করছেন। বার্তাবাজার তারা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, এই সপ্তাহের পরে সরকারি বাসভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ আরও 1 সপ্তাহ তিনি থাকবেন। নতুন প্রধানমন্ত্রীকে আরও 1 সপ্তাহ এমনিতেই অপেক্ষা করতে হবে। তারপরে প্রফেসর ইউনূস যমুনা ছাড়ার পরে সেগুলো আবার রিপেয়ারের ব্যাপার রয়েছে, ঠিকঠাক করা, ঝাড়া মোছা, রং করা, নতুন প্রধানমন্ত্রীর জন্য বাস উপযোগী করা। তার মানে এই ব্যাপারগুলো ফেব্রুয়ারি মাসে হচ্ছে না। এমনও হতে পারে যে ঈদের আগে হয়তো তারেক রহমানের যমুনায় ওঠা হচ্ছে না। কি বলছে বার্তাবাজার? বলছে, সদ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি, আর এর মধ্য দিয়ে বিদায় নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। সদ্য বিদায়ী ইউনূস এখন কি করবেন? সরকারি বাসভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন? এমন অনেক প্রশ্নের আগমন ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি দায়িত্ব নিয়েছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার বাসভবন করা হয়েছিল। সাধারণত গণভবনই সরকারের বাসভবন হয়ে যায়, কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার পরে গণভবনকে এই মহামান্য প্রফেসর ইউনূসের সরকার জাদুঘর বানিয়েছেন। এবং জাদুঘর বানানোর পরে এখন প্রশ্ন উঠেছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেখানে থাকছেন সেখানেই পরবর্তী প্রধানমন্ত্রী থাকবেন কিনা। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনাতেই থাকছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বলেন, অধ্যাপক ইউনূস যমুনায় সরকারি বাসভবনেই আছেন, তবে এই সপ্তাহের পরে গুলশানে নিজের বাসায় উঠবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একজন কর্মকর্তা। এদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ও যমুনার আশেপাশের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। পুলিশের কর্মকর্তা বলেছেন, এখানে ওঠার কথা, আমি যতটুকু জানি এখানে সংস্কারের কাজ হবে, এটা হয়তো আনুমানিক 2 মাস লাগতে পারে উঠতে। 2 মাস, আমি যেটা বলছিলাম যে ফেব্রুয়ারিতে হবে না, সেটা মার্চেও হবে কি না
সেটা মানে একেবারে অনিশ্চিত, যেখানে বলা হচ্ছে 2 মাস। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন উঠবেন তখন ওনার ডিজায়ার অনুযায়ী কিছু সংস্কার লাগবে। প্রধান উপদেষ্টা ওঠার আগে কিছু কাজ করা হয়েছিল, কিছু কাজ করা লাগবে, আমাদের প্রস্তুতি আছে। মিস্টার ইউনূস ঠিক কবে যমুনা ছেড়ে যাবেন সেটি সুস্পষ্ট না জানালেও খুব শিগগিরই ছেড়ে দেবেন বলে শুনেছেন তিনি। তাহলে নতুন প্রধানমন্ত্রীর জন্য যমুনার সংস্কার কাজ কবে থেকে শুরু হবে, কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, আমরা টার্গেট করেছি যে আমরা একটা ভ্যাকেন্ট পাওয়ার পর থেকে 1 মাসের মধ্যে রেডি করতে পারবো। প্রশ্ন উঠেছে যে দেশেই কি থাকছেন এই সরকার, সাবেক এই সরকার প্রধান? সরকারের দায়িত্ব হস্তান্তর করলেও দেশেই থাকবেন কিনা? গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী বলেন, উনি ব্যক্তিগত কাজ করছেন এখন, যেটা করতেন আগে। তারপরে ইউনূস সেন্টারে অফিস করবেন, নেক্সট উইক থেকে অফিস শুরু করবেন। যমুনা বসেই ব্যক্তিগত কাজগুলো করছেন তিনি। কবে ইউনূস সেন্টারের কার্যালয়ে অফিস শুরু করবেন প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, নেক্সট উইকে ইউনূস সেন্টারে জয়েন করবেন। এরপরে ওনার 3-0 কনসেপ্ট নিয়ে রেগুলার বেসিসে কাজ করবেন। আপনি এখানে বসে থেকে, যমুনায় বসে থেকে ব্যক্তিগত কাজ করবেন, এটা কোনো কথা? মানে এটা কি হতে পারে যে আপনি সরকারি বাসভবনে আরাম আয়াসে বসে থেকে, প্রধানমন্ত্রীর সমমানের বাসভবনে বসে থেকে আপনি ব্যক্তিগত কাজ করবেন, 3-0 রিসার্চ করবেন, ইউনূস সেন্টারে অফিস করবেন? এগুলো তো হতে পারে না। এগুলো তো ওই সাম্যের কথা না, এটা তো সমতার কথা নয়। যে সংস্কারের কথা বলা হলো যে ভোগ বিলাস, এগুলো চলবে না। তিনি তো তার দায়িত্ব পালনের পরে, নির্বাচনের পরেই যখন মানে শপথ পর্যন্ত তো থাকতেই পারেন, শপথ যখন হলো তারপরের দিনই তার বাসা ছেড়ে দেওয়া উচিত ছিল। ছেড়ে না দিয়ে তিনি আরও কিছুদিন থাকবেন, সেখান থেকে তিনি ব্যক্তিগত কাজ করবেন। এই ব্যাপারগুলো তার সংস্কারের নীতির মধ্যে পড়ে কিনা প্রশ্নটা উঠেই যাচ্ছে। তার মানে তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী যিনি, তিনি যমুনায় উঠতে উঠতে হয়তো মার্চ মাসও পেরিয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক, আপনার কি মনে হয়, প্রফেসর ইউনূস যমুনায় আছেন, এটা কি সংস্কারের নীতিতে ঠিক আছে, নাকি যদি সত্যিই তিনি নীতি প্রতিষ্ঠিত করতে চাইতেন তাহলে পরদিনই তার সেই বাসা ছেড়ে দেওয়া উচিত ছিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।